হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখানে কিছু মাছ রাখা রয়েছে, চারাপোনা আর বাটা মাছ মেশানো রয়েছে। তো এই মাছটার আজকে ঝোল রান্না করা হবে। তো রেসিপিটা দেখতে থাকো, আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস। এখানে ফ্রাই করে নেওয়া হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এখানে কিন্তু মাছগুলো ফ্রাই করে আমার নামানো হয়ে সবজি নিয়ে নিয়েছি মাছের ঝোল রান্না করার জন্য। দেখো এখানে পেঁপে রয়েছে, এখানে কাঁচকলা, আর এখানে আলু নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে নিয়ে নিয়েছি কিছু বরবটি। তো এই সবজিগুলো দিয়েই আজকে হবে বাটা মাছের ঝোল। ফ্রেন্ডস, এখানে আমি কিছুটা ধনে নিয়েছি আর কিছুটা গোটা জিরে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখো আদা, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে সব একসাথে আমি গ্রাইন্ড করে নেবো। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল। তো দেখো ফ্রেন্ডস, তেলটাও কিন্তু আমার গরম হয়ে এসছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে। ফ্রেন্ডস, তেলের মধ্যে বেশ জিরেটা আমার ফুটে গেছে। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো প্রথমে আমি আলুগুলো দিচ্ছি, আলুগুলো অল্প অল্প ফ্রাই হয়ে আসলে তারপর এর মধ্যে বাদবাকি সবজিগুলো আমি একে একে অ্যাড করে দেবো। দেখো ফ্রেন্ডস, এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প নুন, হলুদ, তারপরে দিচ্ছি কাঁচা কলা, এরপরে দেবো বরবটি। সমস্ত সবজিটাকে হালকা হালকা ফ্রাই করে নেবো। খুব বেশি কিন্তু সবজিটা ভাজবো না, কারণ এটা শুধু পাতলা ঝোল হবে। শুধু জিরে, ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু হবে। আর এটার মধ্যে একটু দেবো আদা, তার কিন্তু কোনো মশলা পড়বে না, আর পেঁয়াজ রসুন কিছুই দেবো না। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। সবজিগুলো কিন্তু আমার ফ্রাই মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে। তো তোমাদেরকে আমি বাটার আগেই দেখিয়েছিলাম। তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। আমি সব কিন্তু বাটা মশলা ইউজ করেছি, তার জন্য কিন্তু এটা আর আমি কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমার মশলার সাথে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে জল অ্যাড করব। এটা একদম পাতলা ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ এর মধ্যে সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটাও ভালো আসবে, আর কাঁচা লঙ্কার ঝালটাও ভালো। তো দেখো ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে গেছে। তো এবার আমি এখানে এই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। তো দেখো ফ্রেন্ডস, মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে আমার খুব ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এতে কিন্তু ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। তো ফ্রেন্ডস, রেসিপিটা তো আমার একদম রেডি হয়ে গেছে। তো কাঁচকলা, আলু, পেঁপে আর বরবটি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রান্না কিন্তু কমপ্লিট। তো এই খাবারটা এই রেসিপিটা কিন্তু খুব হেলদি রেসিপি। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারে। তো বাড়িতে তোমরাও এটা ট্রাই করো, ভালো লাগে সব রকম সবজি দিয়ে। সো কেমন লাগলো তোমাদের কমেন্টস করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।